আমরা স্তম্ভিত। আসলে সব থেকে খারাপ লাগছে যে তাপস পাল সম্পর্কে আমাদের একটু অন্যরকম ধারণা ছিল। সে দাদার কীর্তি তাপস পাল, সে ভালোবাসা তাপস পাল, আমাদের একটু অন্যরকম ধারণা ছিল। তিনি নিজেকে মাল বলছেন এবং রেপ করিয়ে দেবো বলছেন বিরোধীদের। আসলে বিরোধী এখন কোথায়? বিরোধী তো নেই, এখন তো এক নায়কতন্ত্রই চলছে। বিরোধী সিপিএম মুছে গেছে, বিজেপি কংগ্রেসে তেমন শক্তিশালী নয়, সেখানে এরা একাই রাজত্ব করে যাচ্ছেন বলা যায়। সেখানে তাদের উচিত এই মুহূর্তে মানুষের ভালো করা, মঙ্গল করা। তাদের হাতে একটা বিশাল বড় সুযোগ এসছে সেটা করার। সেই সুযোগটাকে নষ্ট করে তারা নিজেরা মেঠো বক্তৃতায় অশ্লীল কথাবার্তা বলছেন। তাহলে এদের সঙ্গে সিপিএম এর আর তফাৎ কি রইল? পরিবর্তনের আর কি মূল্য রইল? পুরো পরিবর্তন তো কোনো মানে রাখলো না। আর এইসব দেখে আমাদের তো রীতিমতো ভয় করছে এখন। এটা আমি বারবার বলছি, জনসাধারণ যদি এরকম অবস্থা হয়, কথায় কথায় সাংসদ, মন্ত্রী, নেতা নেত্রীরা বন্দুক দেখান এবং বলেন যে গিয়ে রেপ করে দেবো লোক পাঠিয়ে, তাহলে এ তো মানুষকে মানুষ বলে আর গণ্য করা হচ্ছে না। খুবই ভয়ের ব্যাপার হচ্ছে। আমরা অত্যন্ত ভীষণভাবে নিন্দা করছি আমি তাপস পালের এই ধরনের মন্তব্যে। রাজনীতির বাইরের লোকেরা, যে সারশব্দ জগতের লোকরা বা অন্য কোথাও থেকে যখন রাজনীতি করতে আসছেন বা রাজনীতি মানুষের ভালোর জন্য কাজ করতে আসছেন, এই যেরকম এসছেন, এবারেও অনেকেই এসছেন, মুনমুন সেন এসছেন, সন্ধ্যা রায় এসছেন, বাবুল সুপ্রিয় এসছেন, এরা প্রত্যেকেই মানুষের ভালো করার জন্য কিছু একটা উদ্দেশ্য নিয়ে তারা এসছেন। বা মিঠুন চক্রবর্তী সাংসদ হয়েছেন, তাদের কিছু একটা ভালো করা ডেফিনেটলি উদ্দেশ্য থাকা উচিত মনে। আমি তো সেটাই মনে করি যে দায়িত্ব তাদের অনেক বেড়ে যায়, সেখানে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলা এটা ঠিক মেনে নেওয়া যায় না। তৃণমূল দলেরই একটা রাজনৈতিক বোঝাপড়া আছে যে তারা এইভাবে ধর্ষণের ভয় দেখানো এবং মিথ্যা ধর্ষণের কাহিনী নিয়ে রাজনৈতিক দলকে বিপর্যস্ত করার চেষ্টা ইতিপূর্বে ঘটেছে। চম্পলা সর্দারকে নিয়ে যে ঘটনা ঘটেছিল তা আজকে আমাদের সামনে ইতিহাস হয়ে আছে। আর তাপস পাল যে মন্তব্য করেছেন সেই মন্তব্য দুটো ঘটনা প্রমাণ করে। একটা হচ্ছে যারা চলচ্চিত্রে অভিনয় করেন বা এই ধরনের কাজের সঙ্গে থাকেন তারা সকলেই যে খুব উচ্চমানের রুচিসম্পন্ন বুদ্ধিজীবী মানুষ তা নয়, সেটা প্রমাণ হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই জন্য এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য যেটা স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা দায়ের করা উচিত। তাহলে এই ধরনের মন্তব্যে ধর্ষণকে উৎসাহিত করা হয়। পশ্চিমবঙ্গের বুকে আমরা সাম্প্রতিককালে প্রচুর ধর্ষণের ঘটনা জানতে পারছি। পঞ্চায়েতের লোকেরা তারা নিদান দিচ্ছেন যে একবার ধর্ষণ হলে তার হাত পা ধরে ক্ষমা চাইলেই ধর্ষিতাকে ক্ষমা করে দিতে হবে। যদি দ্বিতীয়বার ধর্ষণ হয় তবে তাকে 25,000 টাকা ক্ষতিপূরণ দিলে মেনে নিতে হবে। এবং এই সব কাণ্ডই ঘটাচ্ছে কিন্তু ঘুরে ফিরে তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা। রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ প্ররোচনার মামলা করতে পারেন যে তিনি মানুষকে অন্যায় করবার জন্য প্ররোচিত করছেন, তিনি অপরাধ করবার জন্য প্ররোচিত করছেন। সেই প্ররোচনামূলক মামলা তার বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে করতে পারে, কিন্তু এই রাজ্যের পুলিশ করবে না, যেমন করেনি অনুব্রতের বিরুদ্ধে কিংবা মনিরুল ইসলামের বিরুদ্ধে। অতএব এই নিয়ে শুধুমাত্র এইসব আলোচনা করে লাভ নেই। আলোচনাটা আমরা যদি তাদের রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আলোচনাটা করি তবেই বোধ হয় ভবিষ্যতে এইসব বন্ধ হবে, তাহলে বন্ধ হবে না। গুন্ডারা যাচ্ছে সংসদে, সবাই তো গুন্ডা দেখছে। মনিরুল ইসলাম, তাপস পাল, দীপালি সাহা, আরো দেয়ার আর সো মেনি আদার পিপল যারা সরকারে যাচ্ছে। আমরা কি গুন্ডারা যে আসছে নাকি? অত্যন্ত জঘন্য মন্তব্য। এবং তাপস পাল একজন এই সংস্কৃতি জগতেরই একজন, তার কাছ থেকে এই ধরনের মন্তব্য একদমই আশা করা যায় না।
কিন্তু আমার মনে হয় যে একেবারে সংক্রামক রোগের মতো এই ধরনের মন্তব্য করার ব্যাপারে তিনি অনুপ্রাণিত হয়েছেন। কারণ আমরা গত বেশ কয়েক বছর ধরেই দেখছি যে রাজনৈতিক ব্যক্তিবর্গের ভাষা একেবারে চূড়ান্ত অশালীন জায়গাতে পৌঁছে গিয়েছে। হয়তো তিনিও সেই জগতে থাকতে থাকতে প্রভাবিত হয়েছেন। অত্যন্ত নিন্দনীয়, এবং আমার মনে হয় যে এই ধরনের মন্তব্যকে একেবারে আইনের কাঠগড়ায় ফেলে বন্ধ করে দেওয়া উচিত এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, আন্দোলন করা উচিত। জনসভায় বক্তৃতা মানে জনগণের সঙ্গে সেখানে একটা যোগাযোগ স্থাপিত হচ্ছে। এই যদি সেই ভাষার নমুনা হয় এবং যোগাযোগের পদ্ধতি এবং তার স্তরের নমুনা হয়, তাহলে আমাদের সামাজিক বিপন্নতা সম্পর্কে কোনো সন্দেহ আর থাকে না। সেই জন্য যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা নিয়ে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। যে তাপসকে আমি চিনতাম, এই তাপস সেই তাপস নয়, এটুকুন বলতে পারি। তাপসের সঙ্গে খুব চমৎকার সম্পর্ক ছিল আমার। খুব মিষ্টি একটা ছেলে ছিল। আমরা একসঙ্গে কাজ করেছি, যার যে প্রিয় ছবিতে সলিল দত্তর এবং আরো দু একটা ছবিতে। মানে তাপসের সঙ্গে আমার সম্পর্কটা খুব মধুর ছিল এবং তাপসের ব্যবহার সৌজন্যমূলক, মিষ্টি, ভদ্র, মানে ভালো লাগতো খুব আমার তাপসকে। আমি না কিছুতেই মেলাতে পারছি না, আমার এখনো কি একটা স্টান্স লাগছে। আমি কিছুতেই মেলাতে পারছি না যে রাজনীতিতে গেলে কি এইরকম হয়ে যায় মানুষ। এটা কেন হলো, কি হলো তাপসের? মানে আমি শুধু আমার মনটা একদম দুঃখে ভরে গেছে।